হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের একটা সুন্দর একদম সিম্পল বিনা নজেলেই কেকটা আমি ডেকোরেশন করেছি। তার সঙ্গে কিছু টিপস আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। ভিডিওটা পুরোটা দেখবেন, এটা আমার অনুরোধ রইল। যারা নতুন আছো তাদের জন্য বিশেষ করে আমি এখানে 1 পাউন্ডের একটা কেক স্পঞ্জ নিয়েছি। সেটা প্রথমে উপরের যে পাটটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি 3টে লেয়ারে এইভাবে এক হাত দিয়ে চেপে টার্ন টেবিলটা কিন্তু ঘোরাচ্ছি। আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে আমি কাটছি। এইভাবে কেকগুলো কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে যাবে, কোনো রকমের টেনশান ছাড়াই। অনেকেই মনে করো যে কিভাবে কেকগুলো 3টে ভাগে ভাগ করব, ঠিক এই প্রসেসটা ফলো করতে হবে, তবেই ভালোভাবে কেটে যাবে। আমি এখানে পাইনঅ্যাপেল ক্রাশ কিছুটা জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। নিয়ে কেকটাকে আমি প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি। তবে কেক স্পঞ্জ বানানোর সময় যদি ইমালশন ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা ফলো না করলেও চলবে। কেকের টেস্ট খুবই ভালো লাগবে ইমালশন দিলে। আমি কিছুটা ক্রাশ এখানে দিচ্ছি, যেহেতু আমি জলে অনেকটা পরিমাণ ক্রাশ দিয়ে ফেলেছিলাম, সেই কারণে এটা একটু কম করে দিলাম। আপনারা এখানে ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করতে পারেন, সেটা আরও বেশি টেস্টি হবে, তবে সেটা ডিপেন্ড করে বাজেটের উপরে। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপর একইভাবে জল দিয়ে সোক করে নিয়েছি। নিয়ে ক্রিম দিয়ে সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করছি। আমি আরও কিছুটা ক্রাশ দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা প্রথমে ক্রাম কোট করব, তার আগে স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি। ক্রাম কোটটা প্রতিবারেই করা উচিত, কেননা কেকের যে গুঁড়াগুলো থেকে যায় অনেক সময় ফিনিশিংয়ের সময় উপর দিকে উঠে আসে, সেক্ষেত্রে দেখতে মোটেও ভালো লাগে না। এই জন্য হালকা করে ক্রিম দিয়ে সেটা একটু ফ্রিজে রাখলে সেট হয়ে যায়, তারপরে ফাইনাল লেয়ারটা দিলে ফিনিশিং সুন্দর আসে। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করেছি। এইটা আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন এই ফাইনাল লেয়ার দেওয়ার সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থে আলতো হাতে কাজটা করার, কেননা কেকের উপর কোনো রকম চাপাচাপি করা যাবে না, সেক্ষেত্রে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য একটু টাইম নিয়ে করতে হবে, এবং যতটা টাইম আপনি এর পেছনে দেবেন তত সুন্দর ফিনিশিংটাও হবে। এখানে আমি একটু কাট করেই দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণেই। আমি কিন্তু এই কাজটা খুব ধীরে সুস্থে আলতো হাতেই করি। আমি স্ক্র্যাপার দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে উপরে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা হুইপড ক্রিম নিয়েছি, তার সঙ্গে এখানে ম্যাজিক রেড ফুড জেল কালার মিক্সড করছি। দেখুন এটা কতটা লাল রং, খুব ভালো এই কালারটা। এইবার আমি এর সঙ্গে কিছুটা নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করে রেখেছিলাম, সেটা মিক্সড করে নিলাম। এতে কি হয়, এই ক্রিমটা একদম স্মুথ থাকবে। আপনি এটা দিয়ে যদি নাম লিখতে চান বা কোনো ডিজাইন করতে চান, সুন্দর ফিনিশিং আসবে। কোনো রকমের টেনশান হবে না যে ক্রিম শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, বার হচ্ছে না। এটা দিয়ে সেটা হয় না, সুন্দরভাবে লেখাও যায়। বিশেষ করে যারা কেকের উপর নাম লিখতে যাদের অসুবিধা হয়, এইভাবে ক্রিমটা তৈরি করে নেবে,
দেখবেন নামটা সুন্দরভাবে লেখা যাচ্ছে, একদম স্মুথ বার হবে এটা। আর এটা ফ্রিজে রেখে দিলেও অনেক দিন ভালো থাকে। আমি তো সাদা রঙটাও এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি নামটা এখানে লিখে নিচ্ছি। ভেরি সরি, এখানে আমার ক্যামেরাটা কখন ডিস্টার্ব হয়ে গিয়েছিল আমি সেটা খেয়াল করিনি, ওই জন্য ছবিটা ক্লিয়ার আসছে না। তবু যতটা পারছি আমি একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। আপনারা বিরক্ত হবেন না, একটু প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। আমি এখানে নামটা লিখে নিয়ে হার্ট বিট যেরকম থাকে সেরকম সাইডে জুড়ে দিয়েছি ডিজাইন করে, আর কয়েকটা ছোট ছোট করে হার্ট বানাচ্ছি। এই ক্রিম দিয়েই হার্ট শেপগুলো করলে খুব সুন্দর লাগে দেখতে, যেন মনে হয় ছোট ছোট জলবিন্দুর মতো। ক্রিমে এত সুন্দর স্মুথ বানাতে পারবেন না, সেই জন্য এর সঙ্গে জেল মিক্সড করতে হবে, তবে এই ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। আমি কেকের সাইডেও একইভাবে হার্ট শেপ করছি ছোট ছোট করে। আমি রেড অ্যান্ড হোয়াইট এই দুটো কম্বিনেশানেই করছি। কেকটা কিন্তু সিম্পলের উপরে দারুণ সুন্দর ছিল, একবার এই ডিজাইনটা ট্রাই করে দেখবেন। আমার ক্যামেরার কারণে আমি ক্লিয়ারলি দেখাতে পারলাম না। আমি এখানে একটা বর্ডার করছি, সেটাও কোনো নজেল নেই, কিন্তু পাইপিং ব্যাগটা জাস্ট আমি ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি। পুরো কেকটাই কিন্তু আমি বিনা নজেলে ডেকোরেশন করেছি। যাদের নজেল নিয়ে প্রবলেম আছে, নজেল এখনও ইউজ করতে শেখোনি, তাদের জন্য এই কেকটা একদম উপযুক্ত। এইভাবে সিম্পল ছোট ছোট কেক তৈরি করতে করতে একসময় পুরো নজেল ওয়ার্কটা শিখে যাবে, কোনো রকমের টেনশন করার দরকার নেই। আমার চ্যানেলে আরও এরকম বিভিন্ন সিম্পল কেকের ডিজাইন আছে, সেইগুলো দেখেও শিখতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করো। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন ডিজাইন নিয়ে। সবাই ভালো থেকো, বাই বাই।